ওনাদের চিন্তাভাবনা কি সমস্তটাই ডিটেলসে। আর এই দেখো বাইরের সাইডটা করা হয়েছে, আর এই দেখো ভেতরে চলে এসেছি। আর দেখতে পাচ্ছি এই হচ্ছে মাতৃ প্রতিমা। ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা পুজো পরিক্রমা 2024-এর আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর আমি এই মুহূর্তে রয়েছি উত্তর কলকাতার আরও একটা অন্যতম পুজো বলতে পারো, কাশীবোস লেনের পুজো। তো সেই পূজা মণ্ডপের সামনেই রয়েছি, তোমাদেরকে দেখাবো এবছরে ওনাদের চিন্তাভাবনা কি সমস্তটাই ডিটেলসে। আর এই দেখো আমরা মণ্ডপের ভেতর প্রবেশ করে গেছি, প্রচুর ভিড় হয়েছে। আর প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছি এখানে প্রচুর সতীদাহ প্রথা নিয়ে জিনিসটা তুলে ধরা হয়েছে। এই বছর ওনাদের থিম হচ্ছে রত্নগর্ভা। আর দেখতেই পাচ্ছ চারিদিকে দেখো বিদ্যাসাগরের ছবি রয়েছে, আর একটা রাজা রামমোহন রায়ের মুখ করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা এগুলো কিছু মেয়েদের স্ট্রাকচার করা হয়েছে। তার মধ্যে আবার ভালো করে ডিটেলসে দেখো মেয়েগুলোর হাতে কিন্তু কিছু পাখির আর্ট করা হয়েছে। আর এই সামনে সবার সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে দেখতে পেলে। আর এই জায়গাটা দেখো, এখানে কিন্তু বাল্য বিবাহ হচ্ছে। আর এখানে একটা স্টপ বলে কিছু লেখা হয়েছে, স্টপ সাইন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। আর এই কাপড়টার মধ্যে কিন্তু অনেক কিছু লেখাও রয়েছে, তো আমি চেষ্টা করছি তোমাদের দেখাবার মতো। আর এই সাইডগুলোতে দেখো প্রচুর বাল্য বিবাহ, সতীদাহ প্রথা এই সম্বন্ধে বিভিন্ন উক্তি দেওয়া রয়েছে, বিভিন্ন কিছু লেখা রয়েছে। তোমরা এখানে এলে ডিটেলসে জিনিসটা দেখতে পারবে। অপূর্ব সুন্দর লাগছে। আর ওপরের দিকে দেখো প্রচুর পুতুল দিয়ে সাজানো হয়েছে। ওটা ছিল বাইরের স্ট্রাকচারটা। এবার আমরা পূজা মণ্ডপের যে ভেতরের স্ট্রাকচার সেখানে আমরা প্রবেশ করব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায় দুজনেই সমাজ সংস্কারক ছিলেন, তো ওনাদের নিয়েই বাইরের সাইডটা করা হয়েছে। আর এই দেখো ভেতরে চলে এসেছি। আর ভেতরটা এলে তোমাদের অনবদ্য কাজ বলা যায়, যে তোমাদের দেখলেই মন প্রাণ জুড়িয়ে যাবে। আগের বছরও ওনারা খুব ভালো একটা এখানে উপস্থাপনা করেছিল, আর এবছরও খুব ভালো একটা উপস্থাপনা করেছে। ভেতরে একটা আবহ সঙ্গীত চলছে, ভেতরে নারী শক্তির কিছু উপস্থাপনা তুলে ধরেছেন ওনারা, বিভিন্ন আর্টের মাধ্যমে তুলে ধরেছেন। আর এত সুন্দর কালার কম্বিনেশন, আলোকসজ্জা সমস্তটাই এত সুন্দরভাবে করা হয়েছে, দেখলেই চোখ জুড়িয়ে যাওয়ার মতো। আর দেখতে পাচ্ছি এই হচ্ছে মাতৃ প্রতিমা। এই পূজা মণ্ডপের মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখাচ্ছি। সামনের দিকটা প্রদীপ দিয়ে সাজানো হয়েছে। এই দেখো মাতৃ প্রতিমাটা অপূর্ব সুন্দর। এই পুজোটা অনেক পুরানো পুজো। আর দেখতে পাচ্ছ ওপর দিকটা তোমাদেরকে একটু দেখায়, খুব সুন্দর লাগছে। ফুলের মতো স্ট্রাকচারটা করা হয়েছে, মাঝখানটা যেরকম ফুলের মাঝখানটা হয়, আর চারিপাশে দেখো ঝুলছে ফুলের মতন কিছু জিনিস। এই সাইডগুলো দেখো প্রচুর নারী শক্তি যারা ছিলেন ওনাদের সব ছবিগুলো আর্ট করা হয়েছে। তোমরা কারা কারা এই পুজো মণ্ডপে আসছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর লাইক আর শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এটাই হচ্ছে এক্সিট পথ, আমরা বেরিয়ে যাচ্ছিলাম। তবে এইখানে একটা খুব সুন্দর জিনিস দেখলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দাবাত কোম্পানির একটা অ্যাড করা হয়েছে, খুব সুন্দর করে চাল দিয়ে একটা আর্ট তৈরি করা হয়েছে দেখো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি।